বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এবার গরুর মাংস রান্না করবো। প্রথম দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা, তারপরে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দেবো আদা রসুন বাটা, মরিচ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। জিরা 1 চামচ, স্বাদ মতো লবণ, কালারের জন্য আমি দেবো একটু কাশ্মীরি মরিচের গুঁড়া। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিলাম 10 থেকে 15 মিনিট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেন। এখন আমি মাংসটা ম্যারিনেট করে ডেকে রাখছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। সয়া সস, টক দই এগুলি দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম এটা 1 থেকে 1.5 ঘন্টা। তার সাথে লেবুর রস দিয়েছিলাম 1 চামচ। এখন আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমার মাংসটা অনেকই কষানো হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো মাংসটা কষিয়েছি। তেল লেগে গেছে। এটার ভিতরে এখন আমি মশলা দিয়ে দেবো। আমি নিজের হাতে বানিয়েছি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আগেই আমি এটা বেটে রেখেছিলাম। এখন আমি এটা থেকে হাফ দিয়ে দেব। বাকিটা আমি আবার পরে দেবো, নামাবার পরে। এটা দিয়ে সুন্দর করে আবার নেড়ে নিব। কালারটাও সুন্দর হয়েছে, গ্রানটা অনেক ভালো হয়েছে। কারণ মশলাটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, পাটায় বেটে রেখেছি। এখন আবার আমি ঢেকে দেব। আবার কুক হোক ভালো করে। অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি এখন কাঁচামরিচ বাটা দিয়ে দেবো। এটা ঝালের জন্য আমি ঝালটা কম দিয়েছি, তাই আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। পনেরো থেকে 20 মিনিট কষিয়ে নেব।
কষানো শেষ, এখন আমি জল দিয়ে দেবো তার ভিতরে পরিমাণ মতো। ঢাকনা দিয়ে দিব। আমার গোস রান্নাটা শেষ। এখন এর ভিতরে আমি কাঁচামরিচ কাটা দিয়ে দেব। বাকি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। আমি তো আগেই বলছি এখানে কী কী মশলা দেওয়া আছে। জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখন আমি এটাকে আবার 15 মিনিট ঢাকা দিয়ে জাল করে নিব মিডিয়াম আছে। সর্বমোট এই মাংসটা রান্না করতে আমার 40 মিনিট লাগছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার গরুর গোশত বোনাটা শেষ হলো। এখন আমি বাটিতে বেড়ে নিয়েছি। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে আপুরা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আসসালামু আলাইকুম।